প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা ভালো আছো এবং কলেজের অনলাইন ক্লাস রুটিন অনুসারে নিয়মিত তোমরা ক্লাস করতেছো, এটাই আমি আশা করতেছি। গত ক্লাসে আমি তোমাদের বাস্তব সংখ্যার সংজ্ঞা, মূলদ অমূলদ সংখ্যা এবং পরম মান নিয়ে বিস্তর আলোচনা করেছি। পরম মান চিহ্ন ব্যবহার করে এবং পরম মান চিহ্ন ব্যতীত অসমতা প্রকাশ করেছি এবং কিছু সমাধান করেছি। আজকে আমরা অসমতার কিছু সমাধান করব এবং জটিল সংখ্যার কিছু অঙ্ক সমাধান করব। ঠিক আছে? তোমরা নিয়মিত কলেজের পেজে থাকবা এবং পড়াশোনা করবা বাড়িতে, এবং একে অপরের মাধ্যমে শেয়ার করবা, তাহলেই কিন্তু তোমাদের উপকার হবে এবং ভালো রেজাল্ট করা সম্ভব। যেহেতু দীর্ঘদিন কলেজ বন্ধ রয়েছে এবং এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না যে কবে কলেজ খুলতেছে, অতএব পড়াশোনার যাতে বিঘ্ন না হয়, এই জন্য এই সরকারের মহতী উদ্যোগ সিঙ্গার কলেজ গ্রহণ করেছে এবং তোমরা সে অনুসারে পড়াশোনা করবা। তাহলে আসো এখন আমরা মূল টপিকসে ফিরে যাই। কি বলো? তাহলে কি বলছিলাম? আমরা সমাধান করব বাস্তব সংখ্যার বিভিন্ন সমাধান। পরম মান চিহ্ন যদি থাকে তাহলে আমরা কিভাবে সমাধান করব সেই অঙ্কগুলো আমরা এখন করব। ওকে, আচ্ছা, তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কিন্তু পরবর্তী ক্লাসে আমি বলে দেব, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই সেগুলো লিখবা। তাহলে চলো আসি আমরা বাস্তব সংখ্যার সমাধানের অঙ্ক করার চেষ্টা করি। মনে করো একটা অঙ্ক আছে, সমাধান করো, দেওয়া আছে সমাধান করো। কি আছে লক্ষ্য করো, পরম মান 1/3x - 5 গ্রেটার টু, ব্র্যাকেটে দেওয়া আছে x ইজ নট ইকুয়াল 5/3। এখন এখানে 1 আছে, তার মানে এইটাকে যদি আমি ঘুরাই দিই, অর্থাৎ হরটা যদি উপরে যায় লবটা নিচে আসে, তাহলে কি ছিল এখানে? গ্রেটার দেন। তাহলে গ্রেটার দেনটা হয়ে যাবে কি? এটাও চেঞ্জ হয়ে যাবে, তার মানে হয়ে যাবে লেস দেন। কি হলো? 3x - 5 পরম মান। ঠিক আছে, এরপরে এখানে হলো কি? লেস দেন 1/2। আমি তোমাদের গত ক্লাসে বলেছিলাম, যদি এই পরম মানটা আমি তুলতে চাই তাহলে কি হবে? এই একই মান এপাশে একটা কি দেব? মাইনাস। তাহলে -1/2, 3x - 5 1/2। যেহেতু সমাধান করব তাহলে আমাদের এই -5টা বাদ দিতে হবে। তাহলে সব দিকে আমরা কি করব? +5 +5 1/2 +5। এখানে কত হয়? 9/2। 3x এখানে কত হবে? 11/2। এখন আমার x এর মান বের করব, তার মানে কত দ্বারা ভাগ করব বলো তো? 3 দ্বারা ভাগ করব। তাহলে কত হচ্ছে? 3 দ্বারা যদি একবারে ভাগ করে দিই তাহলে কত হচ্ছে? 9/2/3, 3x/3, 11/2/3। তাহলে 3 কত হলো? 2। x এখানে কত হলো? 11/6। অতএব নির্ণেয় সমাধান 3/2 x 11/2। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? যদি কেউ কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবা। পরবর্তী ক্লাসে আমি পূর্ববর্তী ক্লাসের আলোচনা করে নতুন ক্লাস শুরু করব। ঠিক আছে? এখন পরবর্তী একটা অঙ্ক করব আমরা, সমাধান করো এবং সেটা সংখ্যা রেখে কীভাবে দেখাবো। কোশ্চেনটা হচ্ছে সমাধান করো এবং সংখ্যা রেখায় দেখাও। সমাধান সেটকে
সংখ্যা রেখায় দেখাও। সংখ্যা রেখায় দেখাও। 2x - 5 3 আছে। ঠিক একইভাবে গত যে অঙ্কটা একটু আগে যে অঙ্কটা করলাম, পরম মানটা কখন তুলে যাবে? যখন একই ভ্যালু এই পাশে একটা মাইনাস হবে। তাহলে -3 2x - 5 3। আমার এই 5টাকে কী করব? তুলতে হবে, তাই তো? তাহলে 5টাকে যদি তুলতে হয় তাহলে কী করব? +5 দেবো। -3 + 5 2x - 5 + 5 3 + 5। তাহলে এখানে কত থাকলো? 2। এখানে কত? 2x। এখানে কত? 8। ওকে, তার মানে আমাকে সমাধান করতে বলছে, তার মানে x এর ভ্যালুটা বের করব। তাহলে এখানে কত আছে আমাদের? দেখো 2x। তাহলে 2x থেকে যদি x তৈরি করতে হয় তাহলে কত দ্বারা ভাগ করব? 2 দ্বারা। হ্যাঁ, তাহলে কি লিখবো আমরা? 2/2। তারপরেরটা কত লিখবো বলো তো? 2x/2। তারপরেরটা 8/2। ক্লিয়ার? তারপরটা লিখলাম কিন্তু আমি 8/2। এখন লক্ষ্য করো, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে x, এখানে হচ্ছে কত? 4। এই কিন্তু আমাদের নির্ণয় সমাধান। নির্ণয় সমাধান 1x 4, অর্থাৎ 1 <x 4। এখন তোমাকে বলল সংখ্যা রেখা। এই সংখ্যা রেখা কিন্তু তোমরা 19এও শিখছিলা। একটু আমি মনে করাই দিই সংখ্যা রেখা কীভাবে হলো। লক্ষ্য করো, এইটা যদি হয় আমার অরিজিন অর্থাৎ মূলবিন্দু, এখানে 0, এখানে -1, এখানে -2, এদিকে হচ্ছে -3। ক্লিয়ার? আচ্ছা, এখন এদিকে যদি যাই তাহলে এটা হচ্ছে +1 +2 এই +3। তোমরা জানো যারা গ্রাফ করেছো যে মূলবিন্দু থেকে ডানের দিকে গেলে x এর ভ্যালু প্লাস আর বামের দিকে গেলে x এর ভ্যালু মাইনাস। তার মানে আমার x এর মান কত? 1 থেকে 4 পর্যন্ত। লক্ষ্য করো, তাহলে এখানে হচ্ছে 1, এই হচ্ছে 1, আর এই হচ্ছে কত? 4। আমি এই দুইটাকে যোগ করে দেব। এই কিন্তু সংখ্যা রেখা। একটা জিনিস খেয়াল করো ভালোভাবে, আমার যদি এখানে গেটার অর লেস থাকতো, অর্থাৎ এখানে একটা ইকুয়াল চিহ্ন থাকতো, দাগ থাকতো এখানে, তাহলে কিন্তু আমরা এই বৃত্ত দুইটাকে এভাবে দিতাম না। তাহলে এই বৃত্ত দুইটাকে টোটালি আমরা কালার করে দিতাম, অর্থাৎ বোল্ড করে দিতাম। অর্থাৎ কোনো অঙ্কে যদি গেটার অর ইকুয়াল থাকে তাহলে বৃত্ত দুইটাকে আমরা বোল্ড করে দেব। ক্লিয়ার? সংখ্যা রেখা সম্পর্কে কোনো যদি কেউ বুঝতে সমস্যা হয় তাহলে কিন্তু তোমরা কমেন্ট বক্সে অবশ্যই লিখবা। এখন দেখো আর একটা অঙ্ক প্রমাণ করতে বলছে আমাকে, যদি পরম মানের কোনো কিছু প্রমাণ করতে বলা হয়। এখানে আছে যে x - 1 <1/10 হলে দেখাও যে x² - 1 <21/100। ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু 21/100। তাহলে আমি প্রথমে লিখব গিভেন দ্যাট অথবা দেওয়া আছে কি আছে লক্ষ্য করো, x - 1 <1/10। এটা কিন্তু আমাদের দেওয়া আছে, এটাকে আমি 1 নং সমীকরণ দেই। এখন এই যেটা দেওয়া আছে সেটার সাথে আমি পরম মান অফ 2 যোগ করে নেই। তাহলে লিখি আমরা x - 1 পরম মান অফ 2 যোগ করলাম, এপাশে 1/10 প্লাস পরম মান অফ 2। আমি একটু সাইড নোট দিই যে পরম মান অফ 2 যোগ করে। আচ্ছা, এখন x - 1, যেহেতু এটাও পরম মান আছে এটাও পরম মান আছে, আমি একটা পরম মান দিই। আমি এটার ক্ষেত্রে পরম মানটা তুলে দেই, তাহলে 1/10 প্লাস 2। তাহলে এখানে কত হলো দেখো, x + 1 হলো। আর এখানে কত হলো? 10 × 2 = 20 আর 1 কত হয়? 21/10। এইটাকে দিই আমি কত নং সমীকরণ? 2 নং সমীকরণ। এখন 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণকে আমি গুণ করে দেব।
সিম্পলি আমরা গুণ করে দেব। তাহলে 1 নং সমীকরণটা কী আছে দেখো, এক্স মাইনাস 1 পরম মান ইন্টু এক্স প্লাস 1 পরম মান 1/10 ইন্টু 21/10। ক্লিয়ার? এখন এই দুইটাই যেহেতু পরম মান আছে, আমরা একটা পরম মান দিয়ে দিই, এক্স প্লাস 1 এক্স মাইনাস 1, এই একটা পরম মান দিই। আর এখানে গুণ করলে কত হবে, 21/100। দেখো আমার হয়ে গেছে অঙ্কটা, প্রমাণটা। এটা দেখো সূত্র পড়ে গেছে কি, এ স্কোয়ার প্লাস মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 পরম মান অফ 21/100। আমার দেখো এইটাই কিন্তু আমাকে প্রমাণ করতে বলছিল, যে দেখাও যে এক্স স্কোয়ার মাইনাস 1 লেস দ্যান 21/100। শুট। ক্লিয়ার? আচ্ছা, হয়ে গেল আমার এই অঙ্কটা। এখন আমরা পরবর্তী অঙ্কে যাব, যে আমাদের পরম মানের অন্য কোনো অঙ্ক আছে কিনা দেখি। লক্ষ্য করো, একটা প্রমাণ আছে তোমাদের বইয়ের, এটা কিন্তু অনুসিদ্ধান্তে আছে, উদাহরণের অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। অঙ্কটা কি লক্ষ্য করো, সকল এ বি বিলংস টু আর হলে, অর্থাৎ আমি কোশ্চেনটা লিখে দেই, সকল এ বি বিলংস টু আর এর জন্য প্রমাণ করো পরম মান এ প্লাস বি, পরম মান এ প্লাস পরম মান বি। মোস্ট ইম্পর্ট্যান্ট অঙ্ক। এখন আমরা এইটা কিভাবে আমরা প্রমাণ করব, আমরা জানি কি, লক্ষ্য করো, আমরা জানি পরম মান এ প্লাস পরম মান বি এর হোল স্কোয়ার সমান কি জানি, লক্ষ্য করো, নর্মালি এ প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ পরম মান এ স্কোয়ার প্লাস পরম মান বি স্কোয়ার প্লাস 2 পরম মান এ ইন্টু পরম মান বি। তাহলে পরম মান এ প্লাস পরম মান বি হোল স্কোয়ার ইকুয়ালস টু, এখানে কি পরম মান এর হোল স্কোয়ার করলে কত হবে, পরম মানটা উঠে যায়, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কত হবে 2, এই দুইটাকে একসাথে দিয়ে দিই পরম মান এ বি। এখন এই একটা লাইন কিন্তু ভালো করে বুঝবা, তাইলে কিন্তু হয়ে যাবে, পরম মান এ প্লাস পরম মান বি এই হোল স্কোয়ার, এইটাকে যদি আমি লিখি গ্রেটার অর ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। লক্ষ্য করো, এখানে কিন্তু একটা লাইন আছে, পরম মান অফ 2ab, অর্থাৎ এবিটা হচ্ছে পরম মানের ভিতরে, এবিটা হচ্ছে কি পরম মানের ভিতরে। এখন এ যদি মাইনাসও হয় সেটা কিন্তু প্লাস হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এই দুটো যদি ইকুয়াল হয়, আর আমি যদি এখানে কোনো পরম মান না দেই, সেটার ক্ষেত্রে কিন্তু এইটার সমানও হতে পারে, অথবা এইটার চেয়ে এইটা বড় হতে পারে। আমি কি বুঝাতে পারছি কি, অর্থাৎ এখানে দেখো কোনো পরম মান দেওয়া নাই, পরম মান দেওয়া না থাকার অর্থ হচ্ছে যে পরম মান অফ এ প্লাস পরম মান অফ বি হোল স্কোয়ার ইজ গ্রেটার অর ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, অর্থাৎ এইটার সমানও হতে পারে, অথবা এই রাইট হ্যান্ড সাইডের চেয়ে এটা বড় হতে পারে। আর ঠিক উপরের লাইনটা কি হচ্ছে, এই দুইটা একদম ইকুয়াল সমান, কারণ এখানে পরম মান দেওয়া আছে, আর এইটা পরম মান নাই, অর্থাৎ এর মান যদি মাইনাস হয়, লক্ষ্য করো, এর মান যদি আমি মনে মনে মাইনাস ধরি, তাহলে এখানে মাইনাসটা হলেও কিন্তু প্লাস হয়ে যায়, আর এখানে যদি এর মান মাইনাস হয়, তাহলে কিন্তু এইটা ঠিকই প্লাস হয়ে যায়, কিন্তু এইটা মাইনাস হয়ে যায়, তাহলে এইটা যদি মাইনাস হয় তাহলে এই পাশেরটা বড় হবে। বোঝা গেল কি? আচ্ছা, ওকে। তাইলে এখানে কি হলো, পরম মান অফ এ প্লাস পরম মান অফ বি এই হোল স্কোয়ার, এখানে লিখতে পারি না আমি যে এ প্লাস বি হোল স্কোয়ার, যেহেতু এ প্লাস বি হোল স্কোয়ার আছে, এই পাওয়ার যদি জোড় সংখ্যা হয় সে অলওয়েজ পজিটিভ, তাই পরম মান থাকলেও তো আমাদের পজিটিভ হয়, তাহলে এটার ভিতরে আমরা একটা পরম মান দিতে পারি, পরম মান এ প্লাস পরম মান বি হোল স্কোয়ার গ্রেটার অর ইকুয়াল এ প্লাস বি এই একটা পরম মান এই হোল স্কোয়ার। এখন উভয় পক্ষ থেকে আমরা এই পরম মান দুইটা বাদ দিতে পারি, তাইলে কত হলো, এ পরম মান এ প্লাস পরম মান বি এ প্লাস বি। ক্লিয়ার? এখন যদি আমরা একটু ঘুরাই লিখি যে অতএব
এ প্লাস বি লেস অর ইকুয়াল পরম মান এ প্লাস পরম মান বি। প্রুফড। আমার কিন্তু প্রমাণ হয়ে গেল, বোঝা গেল? আমার কিন্তু ইজিলি প্রমাণটা হয়ে গেল। বুঝতে পারছো কি তোমরা? আচ্ছা, এখন আসি আমরা পরবর্তী অঙ্কে। আমাদের কিন্তু মোটামুটি ভাবেই হয়ে গেল বাস্তব সংখ্যা সম্পর্কে, অর্থাৎ বাস্তব সংখ্যার সংজ্ঞা শিখলাম আমরা, বাস্তব সংখ্যার বিভিন্ন শ্রেণী বিভাগ, মূলদ অমূলদ সংখ্যা, এবং √3 একটি অমূলদ সংখ্যা প্রমাণ, এবং এই প্রমাণের সাপেক্ষে অন্যান্য প্রমাণ করা শিখব, এবং তোমার প্রমাণের সাপেক্ষে বিভিন্ন অঙ্ক এবং প্রমাণ শিখলাম। গত জটিল সংখ্যা ক্লাসে আমাদের 2-1টা অঙ্ক রয়ে গেছিলো, সেই অঙ্কগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। এখন গত ক্লাসের লক্ষ্য করো জটিল সংখ্যা, এখানে জটিল সংখ্যার অঙ্ক, জটিল সংখ্যার অঙ্ক। অঙ্কটা কি? কিউবিক রুট ওভার এ মাইনাস আই বি ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই হলে প্রমাণ করো যে 4x² মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ বাই এক্স প্লাস বি বাই ওয়াই। অথবা এটা কিন্তু অন্যভাবেও তুমি প্রমাণ করতে পারবা, অথবা প্রমাণ করো কিউবিক রুট ওভার এ মাইনাস আই বি ইকুয়াল টু এক্স মাইনাস আই ওয়াই। দুইটার ভ্যালুই কিন্তু এক, মান দেওয়া আছে কিউবিক রুট ওভার এ প্লাস আই বি ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই হলে প্রমাণ করো এত। এইটার ক্ষেত্রেও একই মান দেওয়া আছে, কিউবিক রুট ওভার এ প্লাস আই বি ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই হলে প্রমাণ করো এত। এখন আমরা কিভাবে এটা প্রমাণ করব লক্ষ্য করো। তাইলে আমরা আগে লিখি যে দেওয়া আছে কি দেওয়া আছে, যে কিউবিক রুট ওভার এ প্লাস আই বি ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। এখন আমাদের এই কিউবিক রুটটাকে তুলতে হলে উভয় পক্ষে আমরা কি করব? ঘন করব। তাহলে কিউবিক রুট ওভার এ প্লাস আই বি এর কিউব ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই এর কিউব, আমি এখানে লিখব ঘন করে। ক্লিয়ার? এখন এটাকে ভাঙাবো আমরা। এটাকে যদি ভাঙাই তাহলে কি দাঁড়ায়? এটাকে ভাঙালে হবে কত? এ প্লাস আই বি ইকুয়ালস টু কত হবে? এক্স কিউব প্লাস 3x² আই ওয়াই প্লাস 3x আই স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস আই কিউব ওয়াই কিউব। ক্লিয়ার? তাইলে এ প্লাস আই বি ইকুয়ালস টু কত হবে? এক্স কিউব প্লাস আইটাকে আগে লিখি 3x² ওয়াই, এই আই স্কোয়ারের মান কত বলো তো? হ্যাঁ, -1, তাহলে -3x ওয়াই স্কোয়ার। আই কিউবের মান কত? হ্যাঁ রাইট, আই ওয়াই কিউব। এখন এ প্লাস আই বি ইকুয়ালস টু এক্স কিউব মাইনাস 3x ওয়াই স্কোয়ার, এটাকে একটা আকারে লিখলাম। আর এই দুইটা থেকে আমি আইটা যদি কমন নেই আই, তাইলে থাকবে কত? 3x² ওয়াই মাইনাস কত হবে? ওয়াই কিউব। লক্ষ্য করো, আমার লেফট হ্যান্ড সাইডে বাস্তব মান হচ্ছে এ, রাইট হ্যান্ড সাইডের বাস্তব মান হচ্ছে এক্স কিউব মাইনাস 3x ওয়াই স্কোয়ার। আবার লেফট হ্যান্ড সাইডের অবাস্তব মান হচ্ছে আই এর সহগ হচ্ছে বি, আবার রাইট হ্যান্ড সাইডের আই এর সহগ হচ্ছে 3x² ওয়াই মাইনাস ওয়াই কিউব। তাইলে আমি কি করব? বাস্তব মানের সঙ্গে বাস্তব মানটা লিখব, অবাস্তবটার সাথে অবাস্তবটা লিখব বা কাল্পনিকটা লিখব। তাহলে এখানে কথাটা লিখব যে উভয় পক্ষ হতে বাস্তব এবং কাল্পনিক মান পৃথক করে পাই। আচ্ছা, তাহলে বাস্তবটা কি বলো তো? এ ইকুয়াল টু কত লিখবো? এ ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 3x ওয়াই স্কোয়ার, এটার মান হচ্ছে এ, এবং
বি ইকুয়াল টু কত হবে, বি ইকুয়াল টু হবে 3x² y মাইনাস ওয়াই কিউব। হয়ে গেল আমার বাস্তব এবং কাল্পনিক মান। এখন আমাকে প্রমাণ করতে হবে, এখানে কিন্তু দুইটা প্রমাণ, খেয়াল করো। আমি প্রথম প্রমাণটা করব, যে প্রমাণ করতে হবে কি হবে, প্রমাণ করতে হবে কি বলো তো, এক্স 4x² মাইনাস y² ইকুয়াল টু কত, 4x² মাইনাস y² ইকুয়াল টু a বাই এক্স প্লাস বি বাই ওয়াই। এইটার আমি রাইট হ্যান্ড সাইডটা তুলে ধরি আগে। তাহলে রাইট হ্যান্ড সাইড কি আছে, রাইট হ্যান্ড সাইড a বাই এক্স প্লাস বি বাই ওয়াই। এখন আমি এর জায়গায় এর মান বসাই দেই। এর মান কত, x³ মাইনাস 3x² বাই কত এক্স প্লাস বির মান কত 3x² y মাইনাস y³ বাই কত ওয়াই। এখন উপর থেকে তুমি এক্সটা কমন নাও তো, তাহলে এক্স কমন নিলে কত হবে, x² মাইনাস 3y² বাই কত এক্স প্লাস এখানে ওয়াইটা কমন নাও, তাহলে 3x² মাইনাস y² বাই কত ওয়াই। এই ওয়াই ওয়াই, এই এক্স এক্স কাটা যায়, তাহলে থাকে কি, হ্যাঁ থাকে কি বলো তো, এখানে থাকতেছে তোমার x² মাইনাস 3y² প্লাস 3x² মাইনাস y²। দেখো হয়ে গেছে। খুব সহজভাবে নিতে হবে অঙ্কটাকে মুখস্থ করা যাবে না, প্রত্যেকবারে তোমাকে দেখতে হবে ফার্স্ট লাইন থেকে তুমি সেকেন্ড লাইন যেভাবে আসছো, আবার সেকেন্ড লাইন থেকে ফার্স্ট লাইনে যেতে পারো কিনা, থার্ড লাইন থেকে সেকেন্ড লাইন, ফোর্থ লাইন থেকে থার্ড লাইন, প্রত্যেকটা লাইন যদি ঠিক থাকে তাহলে অঙ্ক মিলবেই। কেউ সহজভাবে মেলে, কেউ ঘুরে মেলে, কিন্তু তোমার মার্কস দিতে কিন্তু বাধ্য। কিন্তু তোমরা কি করো, মাঝখানে উল্টাপাল্টা করে রেজাল্টটা সুন্দর করে লিখে দাও, তাতে কিন্তু মার্কস হয় না এবং মুখস্থ করো তোমরা, এটা কিন্তু খুবই ভুল। তাহলে 3 কত হলো, 4x² মাইনাস কত হবে 4y²। তাহলে এই দুইটা থেকে আমি কি করতে পারি, 4 কমন নেই, 4 × x² মাইনাস y²। দেখো আমার লেফট হ্যান্ড সাইডটাই আছে, তাই না, 4 × x² মাইনাস ইকুয়াল টু কী লিখবো আমরা, লেফট হ্যান্ড সাইড। তাহলে হয়ে গেল কিন্তু আমাদের প্রমাণ প্রুফড। এখন আবার আমাকে আবার একটা প্রমাণ করতে বলছে, লক্ষ্য করো, যে আবার ওই একই ভ্যালু থেকে আবার প্রমাণ করতে হবে কিউবিক রুট ওভার a মাইনাস IB ইকুয়ালস টু হচ্ছে কত x মাইনাস IY। এটা কিন্তু আবার আমাকে প্রমাণ করতে হবে। তাইলে কিউবিক রুট ওভার আমি আগে লিখি তাহলে a মাইনাস IB, যে এখন a মাইনাস IB এর মানটা আমি বসাই দিই। এর মানটা কত দেখো, এর মানটা কত ছিল একটু দেখো, আমি এর মানটা কিন্তু এখানে বের করে রাখছিলাম, কত ছিল x³ মাইনাস 3xy², আবার বির মানটা কত 3x² y মাইনাস y³। ঠিক এভাবেই কিন্তু আমি এর মানটা এখানে বসাবো। এর মানটা কি ছিল, যে x³ মাইনাস 3xy² মাইনাস i ইন্টু বির মানটা কত বলো তো, বির মানটা হচ্ছে 3x² y মাইনাস y³। এইগুলো আমাদের বির মান। এখন আমি i দ্বারা গুণ করে দেই, তাইলে কত হলো x³ মাইনাস 3xy² মাইনাস কত হলো i 3x² y মাইনাসে প্লাস y³ এখানে একটু সাজাই লিখি আমরা, যে x এর হোল কিউব মাইনাস 3x IY 3x² IY, লক্ষ্য করো, তারপরে প্লাস 3x I² y² প্লাস i³ y³। দেখো তুমি, আমি কিন্তু একটু আগে একটা কথা বলছিলাম, যে লাইনটা লিখবো তার পূর্ব লাইনে ফেরা যায় কিনা। এই x³ করলে এইটা হয়, এই যে দেখো মাইনাস 3i² y আমার আছে, i 3x² y, এই i² এর মান কত -1, তার মানে কত হয় মাইনাস 3xy², দেখো আছে। এই i³ এর মান কত -i, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু মাইনাস হবে না, প্লাস হবে না, এটা কিন্তু মাইনাস হবে। তাইলে এই মাইনাসে প্লাস কত হলো
আই ওয়াই কিউব। তাহলে সূত্র পড়ে গেছে এ কিউব মাইনাস 3x স্কোয়ার 3a² বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। সূত্রটা কি? এ মাইনাস বি এর হোল কিউব। তাহলে আমি লিখতে পারি এখানে যে এক্স মাইনাস আই ওয়াই এর কত হোল কিউব। বুঝে গেল? যে অতএব এক লাইন, আমার যেহেতু এখানে জায়গা কম আছে আমি একবারে লিখে দিই, অতএব কিউবিক রুট ওভার এ মাইনাস আই বি, অর্থাৎ এইটাকে যদি আমরা ঘনমূল করি, সেই ঘনমূল করলে এই কিউবিক আর এই 3 কাটা যায়, ইকুয়াল টু কত হবে? এক্স মাইনাস আই ওয়াই। এটাই কিন্তু আমার প্রমাণ প্রুফড। বোঝা গেল? অর্থাৎ কিউবিক রুট ওভার এ মাইনাস আই বি ইকুয়াল টু এক্স মাইনাস আই ওয়াই, এটাই কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেল। এখন দেখো পরম মানের আমরা যদি আর একটা ছোট্ট অঙ্ক করি পরম মানের সাপেক্ষে, সেটা আমরা কিভাবে করব একটু খেয়াল করো। যদি থাকে তোমাদের জটিল সংখ্যার, যদি থাকে তোমাদের যে জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই এবং পরম মান 2z মাইনাস 1 ইকুয়াল টু জেড মাইনাস 2 হলে, এটা কিন্তু কোশ্চেন, হলে প্রমাণ করো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। এই ধরনের কিন্তু আরও কয়েকটা প্রমাণ আছে বইয়ে, আমি একটা দেখাচ্ছি। অর্থাৎ জেডের মান দেওয়া আছে এক্স প্লাস আই ওয়াই এবং আর একটা ভ্যালু দেওয়া আছে 2z মাইনাস 1 ইকুয়াল টু পরম মান জেড মাইনাস 2 হলে এত। অথবা এরকম দিতে পারে যে এত ইকুয়াল টু এত এবং এত ইকুয়াল টু এত হলে সঞ্চার পদের সমীকরণ নির্ণয় করো। সঞ্চার পদ সেটা বৃত্ত হতে পারে, প্যারালিপস হতে পারে, এক্সেট্রা এক্সেট্রা। এখন আমরা শুরু করে দিই। তাহলে আমাদের দেওয়া আছে কি যে পরম মান, এখন 2z মাইনাস 1 ইকুয়াল টু কত দেওয়া আছে? জেড মাইনাস 2, এটা কিন্তু দেওয়া আছে। এখন আমরা জেডের মানটা বসাই দেবো। 2 ইন্টু জেডের মানটা কত বলো তো? এক্স প্লাস আই ওয়াই মাইনাস 1, এই পরম মান ইকুয়াল টু, এখানে জেডের মানটা কত বলো তো? এখানে জেডের মানটা একইভাবে 2 ইন্টু কত হবে? জেডের মানটা হচ্ছে 2z এক্স প্লাস আই ওয়াই মাইনাস 2, অর্থাৎ জেডের মানটার জায়গায় শুধু জেডের মানটা বসালাম, 2 দ্বারা গুণ করে দেই। তাহলে 2x প্লাস আই টু ওয়াই মাইনাস 1 এক্স মাইনাস 2 প্লাস আই ওয়াই। এটাকে আরেকটু সাজাই লিখি, 2x মাইনাস 1 প্লাস আই টু ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস 2 প্লাস আই ওয়াই। এখন বলো তো এটার সূত্রটা কি? আমি একটু তোমাদের মনে করাই দিই। আমরা যখন বাস্তব সংখ্যার অঙ্কটা করছিলাম অথবা জটিল সংখ্যা করছিলাম তখন কিন্তু এই ধরনের একটা টপিক ছিল, জেড ইকুয়াল টু যদি এক্স প্লাস আই ওয়াই হয় তাহলে পরম মান অফ জেড সমান কত? মডুলাস এবং আর্গুমেন্ট। মনে পড়ে কি? মডুলাস এবং আর্গুমেন্ট কি ছিল? রুট ওভার কত ছিল? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ বাস্তব মানটার বর্গ এবং অবাস্তব মানের সহগের বর্গ। তাহলে এখানে ঠিক এই ফর্মুলাটা যদি আমরা অ্যাপ্লাই করি, একটু খেয়াল করো, আমাদের এই ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করি এই লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডে, তাহলে এখানে বাস্তব মান কত? এইটার বর্গ হবে, অবাস্তব মান এইটার বর্গ হবে রুট। এখানেও ঠিক একইভাবে এইটার বর্গ হবে, অবাস্তব মান কত? এখানে ওয়াই এর বর্গ হবে। তাহলে ঠিক একইভাবে আমরা ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। রুট ওভার কী লিখব? 2x মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস 2y এর হোল স্কোয়ার ইকুয়াল টু, এখানেও রুট ওভার এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস কত হবে? ওয়াই স্কোয়ার। এখন উভয় পক্ষই যেহেতু রুট আছে আমরা রুটটাকে বাদ দিয়ে দিতে পারি না? হ্যাঁ, রুটটাকে আমরা বাদ দিয়ে দিই। তাহলে কত হবে? 2x মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস 2y স্কোয়ার ইকুয়াল টু কত হলো? যে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার।
ঠিক আছে কি? এখন আমরা নর্মালি এটাকে ভাঙাই দেব যে 4x² মাইনাস 4x প্লাস 1, অর্থাৎ আমি একবারে করে দিলাম a² মাইনাস 2ab প্লাস b² প্লাস কত হলো 4y² ইকাল টু কত হবে x² মাইনাস 4x প্লাস 4 প্লাস কত হবে y²। ওকে, তাইলে দেখো এখানে আমাদের কিছু কাটা যাচ্ছে। কি কাটা যাচ্ছে? এই 4x আর 4x কাটা যায়। এখন আমি সব এক পাশে নিয়ে এসে তাহলে কত হবে 4x² প্লাস 1 প্লাস 4y² মাইনাস x² মাইনাস 4 মাইনাস y² ইকাল টু 0। এখন দেখো কি হয়, 4x² থেকে x² বাদ গেলে থাকে 3x², আর এখানে কত হবে প্লাস 3y², এখানে আছে 1 আর মাইনাস 4 মানে মাইনাস 3 ইকাল টু 0। সবগুলো থেকে আমি 3 বাদ দিয়ে দিতে পারি, সবগুলো থেকে আমি 3 বাদ দিয়ে দিতে পারি। তাহলে সবগুলো থেকে যদি 3 বাদ দিয়ে দেই তাহলে কত হয় x² প্লাস y² মাইনাস 1 ইকাল টু 0। তাইলে কত হবে লক্ষ্য করো, এখানে কি কি দাঁড়ায় আমাদের x² প্লাস y² ইকালস টু হচ্ছে তো 1। ঠিক আছে, তোমরা সবাই বুঝতে পারছো তো? তাহলে আমাদের এখানে ভ্যালুয়েশনটা দেওয়া ছিল কি যে z ইকাল টু x প্লাস iy এবং 2z মাইনাস 1 ইকাল টু z মাইনাস 2 হলে প্রমাণ করো x² প্লাস y²। আমাদের কিন্তু ফাইনালি সে প্রমাণটা হয়ে গেল। ক্লিয়ার? তাহলে আজকে আমাদের কিন্তু বাস্তব সংখ্যাও ক্লিয়ার হয়ে গেল এবং জটিল সংখ্যার দুটি অঙ্ক ছিল সেটাও কিন্তু সমাধান হয়ে গেল। তাহলে আমাদের সেকেন্ড পার্টের বাস্তব সংখ্যা এবং জটিল সংখ্যা সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে। তোমাদের যদি কোনো প্রবলেম থাকে নিশ্চয়ই তোমরা কমেন্ট বক্সে লিখবা, আমি নেক্সট ক্লাসে তোমাদের সেই কমেন্ট বক্স দেখে সমাধান করে দেব। ঠিক আছে, তাহলে বন্ধুরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো এবং কলেজের পেজে নিয়মিত থাকো। তোমাদের সকল শিক্ষকই কলেজের পেজে নিয়মিত ক্লাস দেয় এবং তোমরা বাসায় পড়াশোনা করো। খুব প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাবা না। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। ধন্যবাদ সবাইকে।